হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে। এটা প্রকাশিত হতে চলেছে, আগামী দিনে এটা প্রকাশিত হবে। এক্ষেত্রে আরআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে ডিটেলস আজকে আলোচনা করা হবে। আরআরবির অন্যান্য যে পোস্ট রয়েছে ইতিমধ্যেই সেই সকল পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আরআরবির তরফ থেকে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্টাফ নার্স নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা খুব শীঘ্রই আসতে চলেছে। কিভাবে প্রস্তুতি নেবে এবং এর এক্সাম প্যাটার্ন কি রয়েছে, এই সমস্ত বিষয়গুলি আজকে তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটা তাই প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। আরআরবি সংক্রান্ত যাবতীয় আগামী দিনের রিক্রুটমেন্ট এর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি এক্ষেত্রে স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই আনতে চলেছে। যেহেতু অন্যান্য পোস্টের, এই কারণেই তোমাদের বিষয়টা জানাতে পারছি যে অন্যান্য পোস্টের কিন্তু এই মুহূর্তে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, আদার্স যে সমস্ত পোস্টগুলি রয়েছে। তাই আরআরবির তরফ থেকে এক্ষেত্রে, যদিও এটা অফিসিয়াল ওয়েবসাইট নয়, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে সেখানে আরও ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। আরআরবির পক্ষ থেকে মোটামুটি যেটা জানানো হয়েছে যে প্রায় 1200-র কাছাকাছি এক্ষেত্রে ভ্যাকেন্সি রিলিজ করা হবে স্টাফ নার্সের। প্রায় 1200-র কাছাকাছি স্টাফ নার্সের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হবে, যেটা আরআরবির যে বিভিন্ন জোন রয়েছে সেই জোনের রিক্রুটমেন্ট এটা কার্যকর হবে। সবথেকে বড় বিষয় যেটার জন্য এখানে পশ্চিমবঙ্গে আবেদন করতে গেলে অন্যান্য রিক্রুটমেন্টে সেখানে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন মাস্ট, কিন্তু আরআরবির ক্ষেত্রে রিক্রুটমেন্টে যেহেতু যেটা পাবলিশড হবে সেটাতে কিন্তু রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন এক্ষেত্রে মাস্ট নয়। তুমি যে কোনো জায়গা থেকে, যে কোনো স্টেট থেকে নার্সিং পাস করে এলেই আরআরবির পরীক্ষাতে এটা বসতে পারবে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট এবং স্যালারিও যথেষ্ট হ্যান্ডসাম থাকে। স্যালারিটা আমি পরে তোমাদের জানাচ্ছি যে কত হতে পারে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে এখনো পর্যন্ত ডেট এখন আরআরবির তরফ থেকে জানানো হয়নি এবং এটা রিলিজ খুব তাড়াতাড়ি করতে চলেছে। ফার্স্ট কোয়ার্টার, অর্থাৎ আরআরবির তরফ থেকে যেটা বলা হয়েছে ফার্স্ট কোয়ার্টার বলতে এক্ষেত্রে আপ টু তোমার এপ্রিল পর্যন্ত, অর্থাৎ মার্চ এপ্রিলের মধ্যেই এই সম্ভবত বিজ্ঞপ্তি যেটা রয়েছে সেটা কিন্তু আসতে চলেছে আরআরবির তরফ থেকে এবং এটা সর্বভারতীয় পরীক্ষা হবে। তাই প্রস্তুতি কিন্তু তোমাদের এখন থেকেই কিন্তু নিতে হবে আরআরবি স্টাফ নার্স গ্রেড এক্ষেত্রে, মূলত যে রিক্রুটমেন্ট স্টাফ নার্স আরআরবির তরফ থেকে। এবং আরআরবির যে রিক্রুটমেন্ট নোটিশ আসবে এখানে বিভিন্ন যে আরআরবি জোন রয়েছে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রায় 1200-র কাছাকাছি এক্ষেত্রে পোস্ট থাকবে। আরআরবি স্টাফ নার্সের যে জোন এখানে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যেই, আরআরবি এক্ষেত্রে আহমেদাবাদ, আজমের, এলাহাবাদ, নেক্সট ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, এইভাবে আরআরবির রিক্রুটমেন্ট প্রকাশ করা হবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরআরবির এক্ষেত্রে কলকাতা এবং মালদা দুটি রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে এবং আরেকটি অপরদিকে হচ্ছে শিলিগুড়ি। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি যে জায়গাগুলি তোমাদের দেখাচ্ছি যে আরআরবি কলকাতা, আরআরবি মালদা এবং আরআরবি শিলিগুড়ি, এই তিনটে জায়গাতে তোমরা আবেদন, তোমরা সর্বভারতীয় যেহেতু পরীক্ষা সব জায়গাতেই আবেদন করতে পারবে। বাট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জোন যদি বলো তাহলে 3 জোনে এক্ষেত্রে 3 জোনস তোমরা আবেদন করতে পারবে, কলকাতা, মালদা এবং শিলিগুড়িতে। বাকি সমস্ত জায়গাতেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আরআরবির যে এজ ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমাদের জানাচ্ছি যে এক্ষেত্রে তোমরা যে কোনো জায়গা থেকে, যেটা একটু আগেই বললাম, নার্সিং জিএনএম পাস করো বা বিএসসি পাস করো, যে কোনো স্টেট থেকে এক্ষেত্রে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তার পাশাপাশি আর একটা বিষয়,
আর একটা বিষয় যেটা তোমাদের জানাবো যে জিএনএম 3 বছর কমপ্লিট হলে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। যদিও এটা অফিসিয়াল ডিক্লারেশনস যখন দেবে তখন ডিটেলসটা আরও ভালোভাবে পাওয়া যাবে। আপাতত রাফলি তোমাদের একটা বিষয় বলে রাখছি, বিএসসিরাও কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে। আরআরবি তারপরের দিকে তোমাদের জানাবো যে এক্ষেত্রে ফিস কত হতে পারে, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে ফিস রয়েছে এটা ডিপেন্ড করছে নোটিফিকেশনের ওপর, কিন্তু বিগত বছরগুলিতে যে ফিজের কথা বলা হয়েছিল এটা কিন্তু নন রিফান্ডেবল। ইউআর ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা গত বছরগুলিতে আমরা দেখেছি এটা, এবং ক্যাটাগরির ক্ষেত্রে এটা 250 অর্থাৎ 250। এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে একটা বিষয় সেটা হচ্ছে যারা এক্ষেত্রে তোমরা আবেদন করবে এই ফিজটা কিন্তু তোমাদের প্রত্যেককে দিতে হবে। এবং সিলেকশন প্রসেস কি হতে চলেছে, সিলেকশন প্রসেস এক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে একটু এক্ষেত্রে সিবিটি টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন হয়ে থাকে। সিবিটি টেস্ট কি এটা প্রথমেই জেনে রাখো। যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো আগামী দিনে আরআরবি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করবে, কারণ যখনই নোটিফিকেশন দেবে তখনই আমি তোমাদের উদ্দেশ্যে ভিডিও করে জানিয়ে দেবো। সিবিটি টেস্ট কি, সিবিটি টেস্ট হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। আরআরবি রিক্রুটমেন্টের জন্য সিবিটি টেস্ট কিন্তু মাস্ট। তারপরে থাকে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ সিবিটি টেস্ট যেটা রয়েছে সিবিটিতে তুমি পাস করার পর যদি সিলেক্টেড হও তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তার আগে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। নেক্সট এখানে কি কি ধরনের কোশ্চেন আসে আরআরবি, এটা এখন থেকেই প্রস্তুতি তোমরা নেবে প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো। আরআরবির কিন্তু এক্ষেত্রে 100 মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকে এবং নেগেটিভ মার্কিং থাকবে, এটা খেয়াল রাখবে। 100 মাল্টিপল চয়েস কোশ্চেন্স। প্রফেশনাল এবিলিটি, এটা প্রফেশনাল এবিলিটি বলতে এটা নার্সিং থেকে কোশ্চেন্স করা হয়, নার্সিংয়ের বিভিন্ন পোর্শন থেকে তোমাদের কোশ্চেন্স করা হবে, এটাকে বলা হয় প্রফেশনাল এবিলিটি। নেক্সট থাকে জেনারেল অ্যাওয়ারনেস, নেক্সট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসে বিভিন্ন ধরনের বিষয় থাকে, মূলত জিকে এবং রিসেন্ট টপিকের ওপর ভিডিওগুলি এবং কোশ্চেন্সগুলি থাকবে। তার পাশে জেনারেল অ্যারিথমেটিক, এটা ক্লাস 10 পর্যন্ত যে অ্যারিথমেটিক থাকে সেগুলি এর মধ্যে থাকবে, অর্থাৎ জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং, অর্থাৎ জিআই এবং রিজনিং। নেক্সট থাকে জেনারেল সায়েন্স, প্রত্যেকটা কোশ্চেন্স 1 নম্বর করে থাকবে এবং নেগেটিভ মার্কিং যদি করো তাহলে 1/4 নেগেটিভ মার্কিংয়ে 1/4 এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিংয়ে মার্কস কাটা যাবে। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের বলবো যে খুব তাড়াতাড়ি এই রিক্রুটমেন্ট প্রসেসটা প্রকাশিত হতে চলেছে, তাই এই রিক্রুটমেন্ট প্রসেস যখন প্রকাশিত হবে তখন আমি তোমাদের জানাবো। পাশাপাশি বলে রাখি যে তোমরা প্রিপারেশনস কিভাবে নেবে আরআরবির পক্ষে। আরআরবির প্রস্তুতির জন্য তোমরা যে বইটা সবথেকে গুরুত্বপূর্ণ একটি বই সেটা অবশ্যই কিন্তু টার্গেট হাই। এই বইটা তোমরা আমাজন থেকে পারচেজ করতে পারো, এটা রিসেন্ট এডিশন 7th এডিশন টার্গেট হাই। এই বইটা নর্থসেট, আরআরবি, ইএসআইসি এছাড়া সেন্ট্রালের আদার্স যে পোস্টগুলি হয়ে থাকে স্টাফ নার্সের বিজ্ঞপ্তি তার রিক্রুটমেন্টের জন্য এই বইটা কিন্তু অপরিহার্য, এটা তোমরা পারচেজ করতে পারো। টার্গেট হাই খুব ভালো বই, এই বইটা তোমরা পারচেজ করতে পারো। বইটার দাম অনেকটা, যাদের এক্ষেত্রে সামর্থ্য থাকবে পারচেজ করে নেবে। নেক্সট তোমাদের বলবো একটা বিষয়, আমাদের চ্যানেলের পক্ষ থেকে অলরেডি মেম্বারশিপ শুরু হয়েছে এবং এখানে ডাব্লিউবি, এইচআরবি, স্টাফ নার্স গ্রেড 2, সিএইচও, পাশাপাশি আরআরবি, ইএসআইসি, কেএমসি এই ধরনের রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কিন্তু অলরেডি আমরা স্টুডেন্টদেরকে কোশ্চেন্স দিয়েছি, যেখানে মূলত এখনও পর্যন্ত যারা মেম্বারশিপ নিয়েছে তাদের উদ্দেশ্যে 15টি প্লাস ভিডিও অলরেডি আমরা দিয়েছি।
যেখানে 225টি গুরুত্বপূর্ণ কোশ্চেন্স এখনো পর্যন্ত স্টুডেন্টদের দেওয়া হয়েছে। এর মধ্যে থেকে কিছু কিছু কোশ্চেন্স তোমরা অ্যাক্সেস করতে পেরেছো বা দেখতে পেরেছো, যেগুলি ফ্রি ভিডিও রয়েছে। বাকি অধিকাংশ ভিডিও কিন্তু হচ্ছে পেইড মেম্বার্সদের জন্য, যারা মেম্বারশিপ নিয়েছে তাদের উদ্দেশ্যে। মেম্বারশিপ যারা নিতে চাইছো আগামী দিনে, তারা এখানে জয়েন বাটন যেটা রয়েছে, জয়েন বাটন ক্লিক করবে। জয়েন বাটন ক্লিক করার পর সেখানে মেম্বারশিপের স্ল্যাব রয়েছে 89 এবং 159। 159টা হচ্ছে স্ট্যান্ডার্ড। এক্ষেত্রে তোমরা মেম্বারশিপ 159-এর নিতে পারো। পেমেন্ট করার সময় তোমাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট এক্ষেত্রে করতে পারবে। পাশাপাশি গুগল পে বা ফোনপে দ্বারাও কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে পেমেন্ট করতে গেলে সার্ভারের প্রবলেম থাকছে, পেমেন্ট করতে পারছো না। যারা মেম্বারশিপ নেবে তারা ঠিক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে রয়েছে কমেন্ট বক্স সেকশন, সেখানে মেসেজ করো যে আমি মেম্বারশিপ নিতে চাই। হোয়াটসঅ্যাপে তোমাদের সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, সেখানে এক্ষেত্রে তুমি মেম্বারশিপ নেওয়ার পর 225টা কোশ্চেন্স পেয়ে যাবে এবং যে ভিডিওগুলি দেওয়া হয়েছে সেগুলিও তোমাদের দেওয়া হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। যাদের এক্ষেত্রে মেম্বারশিপ নেওয়ার ইচ্ছা রয়েছে কমেন্ট বক্স সেকশনে কমেন্ট করো অবশ্যই যে আমি মেম্বারশিপ নিতে চাই, আমরা যোগাযোগ করে নেব। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর শেয়ার করবে। কারো যদি কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা প্রত্যেকে একটা করে লাইক দেবে এবং প্রচুর শেয়ার করবে।